হাজারটি সংস্কার কমিশন করেও লাভ নেই যদি মানুষের সংস্কার না হয়। সোমবার রাজধানীর উত্তরায় এক সেমিনারে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জুলাই আন্দোলনে রাজনৈতিক দলগুলো গোল দেওয়ার পরিস্থিতি তৈরি করে দিয়েছে, আর শেষ কাজটা করেছে ছাত্ররা বলে জানান তিনি। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আইসিটি খাতে ন্যানো টেকনোলজি ব্যবহার করে দেশকে নতুনভাবে এগিয়ে নেওয়া যায়, এমন সব বিষয়ে উত্তরা অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি আয়োজন করে এই সেমিনার। এটা দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের দেশের ছেলেরা বা আমাদের দেশের কোম্পানিগুলোই আসতে পারে। এ সময় আইসিটি খাতের সেকাল এবং আগামী নিয়ে প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে মঈন খান বলেন, রাজনীতিবিদরা পিছু টানের জন্য আবু সাইদের মতো গুলির সামনে বুক পেতে দিতে পারেনি, তবে গোল দেওয়ার পরিস্থিতি তৈরি করে দিয়েছে। সেখানে স্কোরার ছাত্ররা। রাজপথে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রাজনীতিকরা সেটা পারেনি। রাজনীতিকরা আমরা দীর্ঘ বছরের পর বছর, দশকের পর দশক আমরা সংগ্রাম করেছিলাম এই স্বৈরাচারটির বিরুদ্ধে। যে গোল করে তার গোলটি করার জন্য বলটি কিন্তু প্রস্তুত করে দেয় বাকি 10 জন খেলোয়াড়। রাজনৈতিক দলগুলো সেই বলটি প্রস্তুত করে দিয়েছিল, ছাত্ররা ছিল স্কোরার, তারা স্কোরটি করেছে। সেজন্য আমরা তাদের অভিনন্দন। অন্তর্বর্তী সরকার রাজনীতিবিদদের সমর্থিত, তাই সব প্রয়োজনীয় রিফর্মে পাশে আছে সবাই। তবে মানুষের সংস্কার না হলে হাজারটি কমিশন করেও লাভ হবে না। আজকে সংস্কারের কথা আলোচনা হচ্ছে, 15টি বোধহয় সংস্কার কমিশন হয়েছে, 15টি কেন 1500 সংস্কার কমিশন করেন না কেন? বাংলাদেশের মানুষ যদি আমরা যদি আমার নিজের সংস্কার না করি, 1000 সংস্কার কমিশন করলেও বাংলাদেশে কোনো পরিবর্তন। দেশের প্রযুক্তির ব্যবহার বাড়লেও হয়রানি কমেনি, বাড়েনি সেবার মান। মানুষ সৎ না হলে নতুন প্রযুক্তি এনে লাভ নেই বলেও মন্তব্য করেন মঈন খান। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।